হ্যালো স্টুডেন্টস, আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। স্বপন কুমার বিশ্বাস তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি 2026 সালে মাধ্যমিকের ম্যাথের যে অঙ্কগুলো পড়েছে প্রথম থেকে ক্রমান্বয়ে অঙ্কগুলো করে তোমাদের ভিডিওগুলো ছাড়ছি। তোমরা অবশ্যই দেখছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যায়ে আমি আলোচনা করব ত্রিকোণমিতি তিনটে অঙ্ক নিয়ে। 12, 1, 2, 3। তাহলে 12, 1, 2, 3 অঙ্ক ত্রিকোণমিতি কি বলেছে, মোস্ট ইজি অঙ্ক। এবং 12 3 নম্বর দাগের অঙ্কটা মনে হয় ভুল আছে, কেননা এই অঙ্কটা বামপক্ষ এবং ডানপক্ষ মিলছে না। এবং তোমরা যদি এই অঙ্কটা করার পর তোমরা যদি সঠিক কোনো অঙ্ক এই অঙ্কের যদি সঠিক দিশা দিতে পারো অবশ্যই তোমরা, তাহলে আমি আরো সমৃদ্ধ হব। দেখি এক এক করে 12, 1, 2 এবং 3 দাগের অঙ্ক কি কি পড়ছে দেখা যাক। 12, 1 নম্বর অঙ্কটা খুবই ইজি অঙ্ক। দেখো 12, 1 নম্বর অঙ্কটা পড়ছি এবং অঙ্কটা আমি স্ক্রিনে ইতিমধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তমান কত? বৃহত্তম কোণ কোনটা? এখানে 4। তাহলে 4-এর আনুপাতিক ভাগাল কত? 2, 3, 4-এর 9। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণের মান কত? সহজ আমরা পেয়ে যাব। তাহলে লিখব, জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অতএব বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণ কোনটা? 4, 4-এর 9 ইন্টু 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 80 ডিগ্রি। এটা কিন্তু তোমার কি মানে দিয়েছে, আমার কি চেয়েছে যে ত্রিভুজটির বৃহত্তম কোণটি বৃত্তীয় মান কত, তার মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে, কিন্তু আমার ডিগ্রিতে প্রকাশ আছে। তাহলে আমরা কি জানি, লিখবো এবারে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, আর 80 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 80। ডিগ্রি উঠে যাবে, কেটে গেল 4, 9। তার মানে 4-এর 9 পাই রেডিয়ান। এইটা হচ্ছে আনসার। মোস্ট ইজি অঙ্ক, ছোট অঙ্ক এবং সহজেই পাওয়া যাবে। অন্য অঙ্ক যতটা বড়, এই অঙ্কটা ততটাই ইজি অঙ্ক হয়েছে। 2 নম্বর দাগের অঙ্কটা দেখো। 2 নম্বরে যদি tan θ সমান 4/3 হয় তাহলে sin θ প্লাস cos θ এর মান কত? তাহলে আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকি। সমকোণ ত্রিভুজ এটা, এই ক্ষেত্রে সবসময় সমকোণী ত্রিভুজই হবে। তাহলে tan θ কত বলেছে? tan θ সমান সমান 4/3 বলেছে। tan θ মানে কি জানি? tan θ মানে কি? লম্ব বাই ভূমি সমান সমান 4/3। তাহলে এখানে এই ত্রিভুজে, তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে AB একটি লম্ব, এই লম্বটা যদি 4 হয় আর ভূমিটা কত? 3, তাহলে এই AC অতিভুজটা আমার জানতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি লিখতে হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে কি হবে? অতএব AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা কত? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে 16 প্লাস 9 সমান সমান 25। তাহলে অতএব AC ইজ ইকুয়াল টু √25 সমান সমান 5। তাহলে এটা 5 বেরোলো। আমার চেয়েছে কি? sin θ প্লাস cos θ। তাহলে অতএব sin θ প্লাস
কস থিটা সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কত, তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আগের বলি ফেলি, তাহলে এবি বাই এসি প্লাস কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে বিসি বাই এসি। এবার মান পুট করে দিই, এবির মান কত 4, এসির মান কত হচ্ছে 5, 4-এর 5 প্লাস বিসি কত 3, এটা হচ্ছে 5, 5 লসাগুলো 5, তার মানে হচ্ছে 7-এর 5। তাহলে তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হচ্ছে 7-এর 5 বা 1/2-এর 5, এটা হচ্ছে আনসার। এইবার 3 নম্বর দাগের অঙ্কটা দেখো তোমরা একটু দেখো 12-3-এর দাগে, 12-3-এর দাগে দেখো অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে সাইন এ প্লাস কস বির হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 + 2 সাইন এ ইন্টু সাইন বি। পূরক কোণ মানে কি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে, তাহলে এ ও বি যদি পরস্পরের পূরক কোণ হয় লিখবো যেহেতু এ ও বি পরস্পরের পূরক কোণ অতএব দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অতএব একটা কোণকে এটাকে ধরে নিই, তাহলে অতএব লিখব অতএব এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, এটা লিখে নিলাম। এইবার কি বলেছে বাম পক্ষে চলে আসি, বাম পক্ষ দেখো সাইন এ প্লাস কস বি হোল স্কয়ার, তাহলে দেখো এর জায়গায় কি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখবো, তাহলে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস কস বিটা যেরকম আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কি লিখি কস থিটা, তা থিটার জায়গায় বি লিখা হলে তাহলে কি লিখবো কস বিটা প্লাস কস বিটা হোল স্কয়ার বেটা, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 2 cos বিটা তার হোল স্কয়ার সমান সমান 4 cos স্কয়ার বিটা। এটা হচ্ছে বাম পক্ষ। এইবার যে চলে যাই ডান পক্ষে কি বলেছে, ডান পক্ষে এই মানটা বেড়েছে কিনা দেখে নিই। ডান পক্ষ দেখি, এবার লিখবো ডান পক্ষ হচ্ছে 1 + 2 সাইন এ ইন্টু সাইন বিটা, তাহলে কি লিখি 1 + 2 ইন্টু সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু সাইন বিটা, তাহলে 1 প্লাস এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 2 সাইন ইন্টু 90 থিটা মানে কত 2 cos বিটা ইন্টু সাইন বিটা। তাহলে দেখো এখানে কিন্তু এই মানের সঙ্গে এটা মিলছে না। আমি যদি 1টাকে যদি ধরে নিই সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটাও ধরে নিই, তাহলে কি হবে, আমি যদি 1 এর জায়গায় এটা ফেলে দিই সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা, দেখো এই সূত্র হোল স্কয়ার সূত্র আসছে, তাহলে যদি আমি 1 এর জায়গায় ফেলি সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা প্লাস 2 ইন্টু কস বিটা ইন্টু সাইন বিটা, তাহলে কি বেরোচ্ছে দেখো এ স্কয়ার মাইনাস 2b স্কয়ার বেরিয়ে যাচ্ছে, তাহলে সাইন বিটা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু সাইন বিটা, এটা বিটা হবে থিটা না, ইন্টু এখান থেকে বেরোবে কস বিটা প্লাস
কস বিটা হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, সাইন বিটা প্লাস কস বিটার হোল স্কোয়ার পাচ্ছি। দেখো এর সঙ্গে এটা কিন্তু মিলছে না, তাহলে এটা প্রমাণ করা যাচ্ছে না, অঙ্কটা একটু ভুল আছে। সুতরাং এই অঙ্কটা যে অ্যাটেম্প করবে সেই কিন্তু নাম্বারটা পাবে। তাহলে 4 যেখানে এখানে দেখা যাচ্ছে, তাহলে এটা নট ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে, প্রমাণ করা যাচ্ছে না, অঙ্কটা কোনো জায়গা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি আছে। যদি তোমরা এই অঙ্কটা সঠিক পেয়ে যাও তাহলে তাও অবশ্যই আমাকে জানিও, আমি নিজে কালেকশন করে পরবর্তী ভিডিওতে সঠিকভাবে ছাড়বো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত।